আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 19শে জানুয়ারি, রোজ সোমবার। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাদের 2023 ও 24 সালের গুরুত্বপূর্ণ কিছু নিউজ এবং সেই সাথে 2026 সালের ক্লিক ডে কিছু নিউজ আপনাদের জানিয়ে দিচ্ছি এবং কিছু ফ্যামিলি ভিসার খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা, সর্বপ্রথম আমি 2023 ও 24 সালের যে সমস্যাটা সেটাই বলছি আপনাদের। আপনারা হয়তো অনেকে প্রতিদিনই প্রশ্ন করছেন যে 2023 সালে এখন পর্যন্ত কি নাপোলি শহরের যারা আগস্ট এবং সেপ্টেম্বরের যারা জমা দিয়েছিল তাদের কি রিজেক্ট দেওয়া শেষ হয়েছে কিনা। প্রিয় ভাইরা, রিজেক্ট দেওয়া এখনও শেষ হয়নি। গতকালকে, এটা গতকালকের নিউজ দিচ্ছি আপনাদেরকে। গতকালকে ঠিক বিকাল 3টা থেকে 4টার ভিতর আমার এই এলাকার একই মালিকের 3জনের রিজেক্ট এসেছে 13ই আগস্ট 2023 সালে নাপোলি শহরের একই মালিকের 3জনের স্পন্সর ভিসা ক্যাটাগরি তাদের রিজেক্ট এসেছে এবং তারা আজকে যায়নি উত্তোলন করতে, হয়তোবা তারা আগামীকাল অথবা তার পরের দিন তারা এই কাগজগুলো উত্তোলন করে নিয়ে আসবে। এবং বরাবরই তাদের একটি নিউজ আপনাদের দিই, সেটা হচ্ছে তাদের কাগজগুলো কিন্তু আপডেট করা হয়েছিল। আমি আপনাদের যে বলেছিলাম যে বর্তমান সময় নাপোলি শহরের যারা আপনারা 2023 সালে এবং 2024 সালে আবেদন করে পাসপোর্ট জমা দিয়েছিলেন, রিটার্ন নিয়ে এসে বসে আছেন অথবা রিটার্ন পাননি, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যে বিশেষ করে নাপোলি শহরের কথা আমি আপনাদের বলবো। এর কারণ হচ্ছে আমি নাপোলি শহরের খবরটা সবচেয়ে বেশি জানি, যেহেতু আমার লোকজন পরিচিত অনেকেই ওখানে থাকে এবং যারা ভিসার ব্যবসা করে বা ভিসার কাজ করে তাদের কাছ থেকে আমি এই নিউজগুলো নেই এবং তাদের উকিলের সাথে তারা যখন কথা বলে আমি অনেক সময় লাইভে তাদের এগুলো প্রশ্ন করি। আমার মাধ্যম বা আমার যে ফ্রেন্ডরা আছে তার মাধ্যমে আমি জানার চেষ্টা করি। নাপোলি শহরের ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আপনাদের আবারও বলছি, আপডেট করেন আর যাই করেন, নাপোলি শহরের ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ না করুক, যাতে আমি দোয়া করি এখনও যে যাতে আমার এই ইনফরমেশনটা ভুল হয় এবং তার ইনফরমেশনটা ভুল হয়, যাতে যারা আপডেট করেছে তারা যেন ভিসা পায়। কিন্তু বরাবরই আপডেট করার পরও রিজেক্ট খাচ্ছে, তার প্রমাণ আমার কাছে কয়েকটা আছে। এর মধ্যে আমারই এলাকার আমার একদম ক্লোজ কাছের মানুষগুলো 3টি একই সাথে রিজেক্ট খেয়েছে একই মালিকের। তাদের কাগজগুলো আপডেট ছিল কিন্তু তবুও তারা রিজেক্ট খেয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা নাপোলি শহরে 2023 ও 24 সালে জমা দিয়েছিলেন আপনারা এটার আশা ছেড়ে দেন এবং যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনাদেরকেও বলছি, যদি আপনারা রিইস্যু না করতে পারেন তাহলে এইটা চিন্তা মাথার থেকে বাদ দিয়ে দেন। কারণ আপনারা হয়তো জানেন 2026 সালে যে ক্লিক ডেটা হয়েছে এবং 2025 সালে যে ক্লিক ডে হয়েছে, 25শে ফেব্রুয়ারি এবং 25শে অক্টোবরে যে ক্লিক ডে হয়েছিল সেই নুলস্তাগুলোও কিন্তু নাপোলি শহর থেকে এখনও দিচ্ছে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে 2023 ও 24 সালের যে পাসপোর্টগুলো আটকা পড়েছিল, যে কাজগুলো তারা সমাপ্ত করতে পারেনি, সেগুলো তারা আর আসলে এই কাজগুলো আগে বাড়াতে চাচ্ছে না, এই কাগজগুলো ক্লোজ করে দিতে চাচ্ছে যাতে সামনের কাগজগুলো নিয়ে তারা কাজ করতে পারে এবং সকল ঝামেলা জানি তারা শেষ করতে পারে। এবং আমি আপনাদেরকে গতকালকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কোন শহরের কতটি এগ্রিকালচারের কোঠা ছিল আমি কিন্তু সেই একটি তথ্য প্রকাশ করেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন, এখানে পোস্ট করা আছে, আপনারা ওইখান থেকে মিলিয়ে নিতে পারেন। নাপোলি শহরের কিন্তু 2026 সালের কোঠাটা কিন্তু কম না, প্রায় 2000-এরও বেশি কোঠা আছে। দেখেন, এখন সমস্যাটা হচ্ছে অনেকে প্রশ্ন করতেছেন যে নাপোলি শহরের রিসিভুতা আপনারা পাচ্ছেন না 2026 সালে, যারা 2026 সালে জমা দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বরাবরই বলেছি নাপোলি শহর মানে একটি আতঙ্কের শহর, একটি ভেজাইল্লা শহর এবং দুর্নীতিবাজ শহর, যেখানে সকল প্রকার দুর্নীতি ভেজাল সব কিছু এই নাপোলি শহরেই হয়ে থাকে। ইটালির এখানেই যত দুর্নীতির আখড়া, এখানেই 2023 সালের এই সমস্ত ঘটনার পিছনে এই নাপোলি শহরেই দায়ী। কারণ এখানে যে সকল দালালরা কাজ করে তার 98% দালালি 2 নম্বর কাজের সাথে যুক্ত। প্রিয় ভাইরা, 2026 সালে আপনারা যারা এখনও নুলস্তা হাতে পাননি আপনারা টেনশন করবেন না, অবশ্যই নুলস্তা হাতে পেয়ে যাবেন। আমি যতটুকু জানি শতকরা 70%-এর কাছাকাছি লোক রিসিভুতা হাতে পেয়ে গেছে, কারণ তারা ক্লিক ডে করেছিল, তাদের রিসিভুতা অলরেডি হাতে তারা পেয়ে গেছে। এখনও যারা পাননি তারা হয়তো পেয়ে যাবেন,
হয়তো কয়েকদিনের ভিতরেই তারা পেয়ে যাবেন। তাই আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নেই। 26 সালে আর কোনো ঝামেলা নেই। আপনাদের রিসিভতাও পাবেন এবং যারা নুলাস্ত হাতে পাবেন অবশ্যই সকলে ভিসা পাবেন যদি আপনার কাগজটি অরিজিনাল হয়ে থাকে। প্রিয় ভাইরা, বর্তমান সময়ে ফ্যামিলি ভিসার যে বিষয়টা আপনাদের বলবো, 2023 ও 24 সালে যারা আটকা পড়ে আছেন এবং 2025 সালে যারা এখন পর্যন্ত জমা দিয়ে কোনো ধরনের মেসেজ বা কোনো কিছু পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কিন্তু প্রতিদিনই মেসেজ আসছে এবং আপনাদের যেই আপনাদের সমস্যাগুলো কিন্তু ওয়ার্ক ভিসার মতন সমস্যা না। আপনাদের কাজটা আটকে গিয়েছিল শুধুমাত্র ওয়ার্ক ভিসার কারণে, কিন্তু এই জটটা যেহেতু এখন ছুটে যাচ্ছে সেহেতু আপনাদের জটটাও কিন্তু ছুটে যাচ্ছে। অনেক লোক অলরেডি ভিসা পেয়ে গেছে, তারা 2024 সালে জমা দিয়েছিলেন এবং 2025 সালেরও কিন্তু অনেকেরই ভিসা দিচ্ছে এবং সাম্প্রতিক সময় জুলাই আগস্টের ভিসাও কিন্তু ওয়ার্ক ভিসা দিচ্ছে। দেখেন, এটা আসলে অ্যাম্বাসি অনেক সময় বিভিন্ন সময় ওদের কার্যক্রমগুলো একটু ব্যতিক্রমধর্মী, ওরা ওদের মন মতন একটু কাজ করে। এই যে জিনিসটা আসলে ঠিক না, যেটা আগে ছিল না। আগে ধারাবাহিক কাজ ছিল, ডেট বাই ডেট তারা কাজ করতো, কিন্তু এখন তাদের মন মতন কাজ করে। মনে চেয়েছে 1 মাসে দিয়েছে, মনে চেয়েছে আর 1 মাসে দিয়েছে। আসলে এই জন্য আপনারা টেনশন করবেন না, আপনাদের প্রতিদিন ভালো ভিসা হচ্ছে। বর্তমান সময়ে ওয়ার্ক ভিসা পাওয়ার পরিমাণ একেবারেই কম। বর্তমান সাম্প্রতিককালে সবচেয়ে বেশি যে ভিসাগুলো উঠতেছে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা। যদি প্রতিদিন 30 থেকে 40 বা 50-এর অধিক ভিসা হয়ে থাকে, তার মধ্যে 40টাই হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা হচ্ছে, কিন্তু ওয়ার্ক ভিসা একেবারেই কম। প্রিয় ভাইরা, আজকেও প্রায় 30+ রিজেক্টের কাগজ মানুষ আনতে গিয়েছে, যেটা আপনারা কল্পনার বাইরে। যেখানে ভিসা হওয়ার পরিমাণ মাত্র 8, 10টা, 12টা ভিসা হচ্ছে, সেখানে কি পরিমাণ যে রিজেক্ট হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ সম্প্রতি সময় সবচেয়ে বেশি রিজেক্ট দিচ্ছে এই নাপোলি শহর। এবং আমরা 2026 সালে যারা আবেদন করিনি, যারা আবেদন এখনও মরিয়া হয়েছে, আপনারা অনেকে প্রশ্ন করেছেন কেয়ার গিভারের জন্য। এটা আপনাদেরকে আমি ডিটেলস একটি ভিডিওর আকারে জানিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে। তার আগে আমি আপনাদের বলি, আপনারা চেষ্টা করেন যাতে যারা আবেদন এখনও করতে পারেননি, অবশ্যই আপনার মাধ্যমের সাথে একটি ভালো ধরনের নিগোজিয়েশন করেন। হয় তারা যেভাবে হোক ডোমেস্টিক ভিসার জন্য জমা দেবে, অথবা আপনাদের লেনদেনটা চুকিয়ে ফেলেন। ভাই, ধৈর্য ধারণ করেন, এছাড়া আর কিছুই নেই। কারণ আমরা যারা জমা দিয়েছি আসলে এখন আর কিছুই করার নেই, সময় শেষ হয়ে গিয়েছে। ওই একটা রাস্তায় বাকি আছে, আর অন্য পন্থা আরও অনেক আছে। তবে এলএন নুলস্তা যেগুলো, এই হাই প্রোফাইল নুলস্তাগুলো আপনারা যদি কেউ আপনাদের মাধ্যম আপনাদেরকে দিয়ে থাকে, আপনারা ধরে নেবেন এর ভিসা পাওয়ার সম্ভাবনা 98% নেই। মাত্র 2% থাকতে পারে, সেটা অনেকের ভাগ্যগুণ হতে পারে, কিন্তু 98% ভিসা আপনারা পাবেন না। প্রিয় ভাইরা, আসলে আপনাদের কি বলবো, বর্তমান সময়ের যে নিউজ, এই নিউজ আসলে দেওয়ার মতো নিউজ নেই। শুধু যারা জমা দিয়েছেন তাদের কিছু বিষয় বলার মতন আছে, তবে রিজেক্ট 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 এছাড়া কোনো নিউজ দেওয়ার মতো নেই। আমি আপনাদের প্রতিনিয়ত বলি, এখনও বলবো, যারা কোম্পানি অঞ্চলের জন্য আপনারা জমা দিয়েছিলেন, আপনাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই। তবে এর মধ্যেও হয়তো কিছু ভিসা হবে এবং যারা আপিল করে ভিসা নিয়ে আসতে পারবেন তাদের ভিসাটা হয়ে যাবে, কিন্তু আপিল ছাড়া হয়তো বা ভিসা হবে না। আর বিশেষ করে নাপোলির তো আপনি আপডেট করলেও ভিসা পাবেন না। তবে সালের্নো কাসেটটার বিষয়টাই কিছুটা ভিন্ন, হয়তো বা আপডেট করা হলে বা রিইস্যু করলে অথবা আনব্লক করলে হয়তো ভিসা হবে, কিন্তু নাপোলি শহরের ভিসা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরে যদি আপনারা কেউ ভিসা পেয়ে থাকেন, সাম্প্রতিক সময় যদি কেউ জমা বা রিটার্ন পাসপোর্ট আপনাদের ডেকে থাকে নাপোলি শহরের, তাহলে অবশ্যই জানাবেন। কারণ আপনার ভিসাটা যদি পান, আরও 10 জন আপনার দ্বারা উপকৃত হবে এবং আমরাও খুশি হব যাতে এই সমস্যাটার থেকে উত্তরণ হতে পারি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করি। এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।